ব্রিটিশ পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব কমন্সের ভোট শুরু হয়েছে। যুক্তরাজ্যে হাউস অব কমন্সের 650 আসনের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ব্রিটেনের 4,06,00,000 ভোটার। রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন সহ 4,515 জন প্রার্থী এই নির্বাচনে লড়ছেন। জনপ্রিয়তা ও সমর্থন থাকায় এবারও বিজয়ী হবার সম্ভাবনা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হয়েছে যুক্তরাজ্যের 58তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। 40,000 কেন্দ্রে ভোট দিচ্ছেন ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের 4,60,00,000 ভোটার। 2022 সালে আইন পরিবর্তন আনায় 20 লাখ ব্রিটিশ নাগরিক যারা 15 বছরের বেশি সময় ধরে বিদেশে বসবাস করছেন তারাও ভোট দিতে পারবেন এবারের নির্বাচনে। জরিপে দেখা গেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে। ব্রিটিশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে নির্বাচনে কিয়ার স্টারমারের লেবার পার্টির কাছে হারতে যাচ্ছে 14 বছর ধরে ক্ষমতায় থাকা ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। নির্বাচনে ছোট বড় মিলিয়ে 98টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, যার মধ্যে 35টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা মাত্র একজন করে। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অংশ নিচ্ছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লেবার পার্টি জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রথম ব্রিটিশ মন্ত্রী হতে যাচ্ছেন টিউলিপ। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন রাজা তৃতীয় চার্লস। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।